আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। ১ মাসে ৳১,০০,০০,০০০ ইনকাম করেছে, এইরকম একটা রিয়েল স্টোরি বলব। পাশাপাশি আপনি যদি ১ মাসে ৳১,০০,০০,০০০ ইনকাম করতে চান, কি গাইডলাইন, কি স্ট্র্যাটেজি এপ্লাই করতে পারেন, কিভাবে সম্ভব, এই সকল বিষয় নিয়ে খুব সুন্দরভাবে কুনকানো আলোচনা করব। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি কিছু আপনাদেরকে গাইডলাইন দেব। একদম শেষে গিয়ে আমি যে ৳১,০০,০০,০০০ ইনকাম করেছে ১ মাসে, কোন প্রসেসে, কিভাবে ইনকাম করেছে, এই সকল বিষয় আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি আপনাকে বলব, কিভাবে আপনি ১ মাসে ৳১,০০,০০,০০০ ইনকাম করতে পারেন, কি প্রসেস আপনাকে এপ্লাই করতে হবে, কোন প্রসেসে যেতে হবে, কি স্ট্র্যাটেজি, কি টেকনিক আপনাকে এপ্লাই করতে হবে, এগুলো নিয়ে প্রথমে আমি আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করতেছি। তো প্রথমত হচ্ছে, আপনি যদি ৳১,০০,০০,০০০ ইনকাম করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু সিস্টেম, স্ট্র্যাটেজি, টেকনিক আপনাকে জানতে হবে। সাপোজ মনে করেন আপনি যদি ৳১,০০,০০,০০০ ইনকাম করতে চান, তাহলে আপনাকে তার বিনিময়ে এমন কিছু প্রোডাক্ট, এমন কিছু সার্ভিস আপনাকে বিক্রি করতে হবে, যেটা মানুষের খুবই চাহিদা সম্পন্ন, মানুষের খুবই উপকারী, মানুষের খুবই প্রয়োজন। এরকম কিছু প্রোডাক্ট, সার্ভিস আপনাকে বিক্রি করতে হবে, যার বিনিময়ে আপনাকে মানুষ টাকা দিবে। এরকম কিছু আপনাকে প্রোডাক্ট অথবা সার্ভিস ঠিক করতে হবে। তো প্রথমত আমি আপনাকে বলব, আপনি কি জানেন? কি বিষয়ে অভিজ্ঞ? আপনি কি বিষয়ে দক্ষ? যদি আপনি মার্কেটে চাহিদা সম্পন্ন কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে থাকেন, ওই দক্ষতাকে আপনি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে? সাপোজ মনে করেন আপনি ইংলিশে খুবই এক্সপার্ট। আপনি ইংলিশে খুবই ভালো জানেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং জানেন। এটাকে আপনি কোর্স আকারে অথবা ই-বুক আকারে তৈরি করে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি এমন একটা বিষয়ে জানেন যেটা মার্কেটে তেমন গুরুত্ব নয়। সাপোজ মনে করেন আপনি দোকানে গিয়ে কিছু সেল করতে যান। এটা সবাই জানে। এটার তেমন চাহিদা নেই মার্কেটে। কারণ যেটা এভেইলেবল বেশি পরিমাণ মানুষে জানে, এটা নিয়ে আপনি তেমনভাবে কিছু করতে পারবেন না। আপনাকে এমন কিছু জানতে হবে যেটা মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন, যেটা মার্কেটের খুবই ডিমান্ড রয়েছে। সবাই ক্রয় করবে, সবার চাহিদা রয়েছে। এরকম একটা আপনাকে স্কিল সম্পর্কে জানতে হবে। আর যদি স্কিল সম্পর্কে না জানেন, আপনাকে কোনো একটা স্কিল সম্পর্কে শিখতে হবে, জানতে হবে, নলেজ অর্জন করতে হবে। সাপোজ মনে করেন আপনি ইংলিশে এক্সপার্ট হতে চান, অথবা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই এক্সপার্ট হতে চান। তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, অথবা ইংলিশ শিখতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, কোর্স করতে হবে, বই পড়তে হবে। তাও যদি আপনি না পারেন, যারা মেন্টর আছে, যারা শিক্ষক আছে, যারা শিখায়, আপনি তার কাছে গিয়ে ২-৩ মাস সময় দিয়ে আপনি শিখবেন। প্রথমে আপনার কিছু টাকা বাজেট করতে হবে শিখার জন্য। তারপর ওই বিষয়ে আপনি নিজেকে দক্ষ করে, তারপর আপনি কী করেন, ওই ট্যালেন্টটাকে, ওই অভিজ্ঞতাটাকে আপনি কোর্স আকারে, ই-বুক আকারে মানুষকে বিক্রি করেন। মানুষকে আপনার নলেজ বিক্রি করেন। আর আপনি যদি ওদিকে না যান, তাহলে আপনি কী করতে পারেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন। এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন, যে প্রোডাক্টটার মার্কেটে চাহিদা রয়েছে, যেটা মানুষ খুঁজলে সহজে পায় না। এইরকম ইউনিক, চাহিদা সম্পন্ন, মানুষের প্রবলেমে কাজে লাগে, এরকম প্রোডাক্ট নিয়ে আপনাকে কোনো একটা বিজনেস শুরু করতে হবে। ওইরকম প্রোডাক্ট আপনি কোথায় পেতে পারেন? চায়না থেকে সোর্সিং করতে পারেন। বাংলাদেশে চায়না থেকে সোর্সিং করে অনেক এজেন্ট আছে, তারা আপনাকে প্রোডাক্ট এনে দেবে। তাদের মাধ্যমে আপনি, থার্ড পার্টির মাধ্যমে যারা এজেন্সি আছে, তাদের মাধ্যমে প্রোডাক্টগুলো সোর্সিং করে এনে আপনি বাংলাদেশের মার্কেটে ই-কমার্স বিজনেস করতে পারেন। এভাবে করে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। এবার আসি, আপনি কিভাবে ৳২০,০০,০০০ ইনকাম করবেন ১ মাসে। সাপোজ মনে করেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন। ওই প্রোডাক্টটা আপনি ৳১০০ করে প্রফিট করে ১,০০,০০০ মানুষকে বিক্রি করবেন। যদি আপনি ১,০০,০০০ মানুষকে বিক্রি করতে পারেন ৳১০০ করে প্রফিট করে, তাহলে আপনি নির্ঘাত ৳১,০০,০০,০০০ ইনকাম করতে পারবেন। একটু হিসাব করে দেখেন, ৳১০০ গুণ ১,০০,০০০, তাহলে ৳১০০,০০,০০০ অর্থাৎ ৳১,০০,০০,০০০। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন, প্রোডাক্ট হচ্ছে ২ রকম। আমরা অনেকে ভুল করি, প্রোডাক্ট মূলত ২ রকম। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেটা ধরা যায়। সাপোজ মনে করেন আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি ভিডিও তৈরি করার জন্য। এটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা ধরা যায়। আর এমন কিছু প্রোডাক্ট আছে যেটা ধরা যায় না। সাপোজ মনে করেন আপনি কোনো একটা এজেন্সি থেকে একটা ওয়েবসাইট তৈরি করেছেন। এটা ধরা যায় না। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনি একটা ই-বুক পারচেজ করেছেন। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনি একটা আপনার বিজনেসের জন্য সফটওয়্যার তৈরি করেছেন। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো আপনি যেটা পারবেন,
ফিজিক্যাল প্রোডাক্ট হোক অথবা ডিজিটাল প্রোডাক্ট হোক, আপনি ওটা তৈরি করে অথবা সোর্সিং করে আপনি 1,00,000 মানুষকে টার্গেট করেন। 1,00,000 মানুষকে টার্গেট করবেন, যদি আপনি 100 টাকা করে প্রফিট করেন 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। আর যদি কি আপনি 200 টাকা করে প্রফিট করেন তাহলে 50,000 মানুষকে টার্গেট করেন শুরুতে। 1 মাসে আমি 50,000 মানুষকে বিক্রি করব, 1 কোটি টাকা ইনকাম করব। যদি আপনি 50 টাকা প্রফিট করেন তাহলে 2 লক্ষ মানুষকে টার্গেট করেন। আমি 1 মাসে 2 লক্ষ মানুষকে টার্গেট করে 50 টাকা প্রফিট করে একটা প্রোডাক্ট বিক্রি করব, 1 কোটি টাকা ইনকাম করব। এই প্রসেসে আপনি কি স্ট্রাগল করতে হবে, কোন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে, কিভাবে পারবো আমি 1 মাসে 1 লক্ষ মানুষকে অথবা 50,000 মানুষকে কিভাবে আমি প্রোডাক্টটা বিক্রি করব, ওরকম একটা স্ট্র্যাটেজি আপনি সাজা। এই বিষয়ে আমি আপনাকে পরামর্শ দেবো হচ্ছে, প্রথমে আপনি অ্যাড ক্যাম্পেইন করে টাকা খরচ করে ফেসবুকে বুস্টিং করে আপনি বিজনেস শুরু করবেন না। আপনি মনে করেন একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছেন, সাপোজ মনে করেন আপনি ইংলিশে খুবই এক্সপার্ট অথবা আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, নয়তো বা আপনি ভিডিও এডিটিংয়ে খুবই এক্সপার্ট। আপনি যে বিষয়ে এক্সপার্ট হন না কেন ওই বিষয়ে আপনি একটা ইউরোপ লিখেন অথবা একটা কোর্স তৈরি করেন। ওটা আপনি যারা ওই রিলেটেড ইনফ্লুয়েন্সার আছে, যারা ওয়েবসাইট তৈরি করা নিয়ে ইংলিশ শেখা নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার রয়েছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনি তাকে বলবেন আপনি আমার এই ডিজিটাল প্রোডাক্টটা মানুষ যেন ক্রয় করে, আপনার যারা ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তারা যেন আপনার মাধ্যমে আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। ওভাবে করে আপনি আপনার একটা ভিডিও তৈরি করেন আমার প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্টটা যখন সেল হবে আপনার মাধ্যমে, যদি আমি 1 লক্ষ মানুষকে বিক্রি করতে পারি অথবা 10,000 মানুষকে বিক্রি করতে পারি, আপনাকে একটা পার্সেন্টেজ দেবো। এভাবে করে আপনি তার সঙ্গে চুক্তি করে তার যে অডিয়েন্স, তার যে ফ্যান ফলোয়ার, তাদেরকে আপনি সেল করেন। এভাবে যদি কি আপনি যান তাহলে প্রথমে আপনাকে অ্যাডের মার্কেটিংয়ের জন্য তেমন খরচ করতে হবে না। আর আপনি যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করে থাকেন, সেটা কিচেন অ্যাক্সেসরিজ অথবা গিফট আইটেম অথবা গ্যাজেট আইটেম অথবা বেবিদের জন্য কোনো একটা প্রোডাক্ট, যেটাই হোক না কেন, এই রকম যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা ব্লগার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে ওই প্রোডাক্ট রিলেটেড, সাপোজ মনে করেন আপনি কী করছেন বেবিদের জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে। অনেকে আছে যারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে, তাদের কী কী প্রয়োজন এগুলো নিয়ে ভিডিও বানায়, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার রয়েছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করেন। তখন আপনি সঠিক যে আপনার টার্গেট কাস্টমার তাদেরকে পেয়ে যাবে। উবাম করে তাকে একটা কমিশন দেবেন, তার সাথে চুক্তি করে আপনি প্রোডাক্টটা বিক্রি করেন। এভাবে করে আপনি শুরু করেন। এভাবে যদি আপনি শুরু করেন তাহলে প্রথমে আপনার মার্কেটিংয়ের জন্য ফেসবুকে অ্যাড চলার জন্য টাকা না থাকলেও আপনি ভালো একটা সেল করতে পারেন। যদি আপনি 1 মাসে এরকম কৌশল করে 4-5টা ইনফ্লুয়েন্সার দিয়ে যদি কি আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করেন, তাহলে 1 মাসে যদি কি আপনি 1 লক্ষ মানুষকে বিক্রি করতে পারেন, 100 টাকা করে প্রফিট করতে পারলে 1 কোটি টাকা ইনকাম। খুবই ইজি প্রসেস। এভাবে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট আপনি যেটা নিয়ে নামেন না কেন 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা পসিবল, এটা সম্ভব। তবে আপনাকে এই যে বললাম, যদি আপনি কোনো একটা স্কিল সম্পর্কে কোনো একটা নলেজ আছে ওরকম একটা বিষয়ে যদি দক্ষ না হন, আপনি শিখেন নিজেকে দক্ষ করে, মার্কেটে ডিপেন্ডেবল কোনো একটা বিষয়ে নিজেকে দক্ষ করে তারপর নামেন। আর যদি কি আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে নামেন, তাহলে যে প্রোডাক্টটা মার্কেটে খুবই চাহিদা রয়েছে, সবাই কিনবে, এইরকম যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে নামেন। আপনি টার্গেট করেন 1 মাসে 1 লক্ষ কাস্টমার, 100 টাকা করে প্রফিট করবেন। ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি তাদের দিয়ে প্রমোট করাবেন। তাদের যে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তারা আপনার এই প্রোডাক্টটা ক্রয় করবে। একটা ইনফ্লুয়েন্সার যদি কি 5 লক্ষ ফলোয়ার থাকে, অন্তত পক্ষে 50,000 কাস্টমার ওই প্রোডাক্টটা ক্রয় করবে, যদি আপনি কম প্রফিট করে খুব ভালো মানের প্রোডাক্টটা বিক্রি করতে পারেন। তবে আপনাকে কাস্টমারকে না ঠকাতে হবে। কাস্টমার যেন না ঠকে এই বিষয়টাকে খুবই নজর দিতে হবে। যদি আপনি সৎভাবে ভালোভাবে টাকার দিকে ফোকাস না দিয়ে কাস্টমারকে যদি কি খুব ভালো ভ্যালুয়েবল ভালো প্রোডাক্টটা বিক্রি করেন, তাহলে আপনি 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। যদি 1 মাসেও না পারেন তাহলে 2 মাসে পারবেন, তো সমস্যা তো নেই। এভাবে করে আপনি 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারেন। এবার আসি আমরা আসল স্টোরিতে। যেই 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করেছে একজন নাইজেরিয়ান ব্যক্তি, আমাদের মতো আমাদের সাথে একটু কম বয়স হতে পারে। ওই ছেলেটা কী করছে, নামটা আমি ভুলে গেছি, আমি আপনাদেরকে সার্চ করে এটা দেখাবো। সেই ছেলেটা একেবারে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, চিকিৎসা খরচ চলাতে গিয়ে সে অনেক প্রবলেমে পড়ে গেছে। সে কী করছে, ছোট্ট একটা দোকানে চাকরি করতো, ফার্মেসিতে। একটা ফার্মেসির দোকানে সে চাকরি করতো, সামান্য স্যালারি পেত মাস শেষে। ওগুলো দিয়ে কিছু হচ্ছে না। সে প্রতিদিন রাতে ঘুমানোর সময় ভাবতো আমি কীভাবে কোটি টাকার মালিক হব, কীভাবে আমি
দ্রুত 1 কোটি টাকা ইনকাম করতে পারবো এরকম কোনো সিস্টেম আছে কি? তখন সে কী করছে? ইউটিউবে, গুগলে, চ্যাটজিপিটিতে অনেক সাইটে সে সার্চ করা শুরু করছে, কিভাবে আমি কোটি টাকা আর্নিং করতে পারব। তখন সে কী করছে? 1 কোটি টাকা আর্নিং করার জন্য কী কী নলেজ দরকার, কী কী স্ট্র্যাটেজি জানা দরকার, কী কী সিস্টেম জানতে হবে, কিভাবে টার্গেট করতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে, কী কী বিষয় জানা জরুরি, এই বিষয়গুলো সে 1 মাস স্টাডি করছে। শুধু সে কীভাবে 1 কোটি টাকা ইনকাম করবে এই বিষয়ে সে প্রচুর পরিমাণ স্টাডি করেছে, সার্চ করেছে, বিভিন্ন নলেজ গ্যাদার করছে, বিভিন্ন নলেজ শিখছে। শিখার মাধ্যমে সে এমন একটা সিক্রেট জানতে পারছে, সে যদি কি 1 কোটি টাকা ইনকাম করতে চায়, তাকে কোনো একটা বিষয়ে অথবা কোনো একটা প্রোডাক্ট নিয়ে নামতে হবে। কোনো একটা বিষয়ে বলতে কোনো একটা বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে, স্কিলেবল হতে হবে। যেমন নাকি মার্কেটে সারা বিশ্বে যারা ডিজিটাল মার্কেটার আছে তাদের খুবই ডিমান্ড রয়েছে। যারা ইংলিশে এক্সপার্ট তাদের দেশে তাদের খুবই ডিমান্ড রয়েছে। যারা ভিডিও এডিটিং জানে তাদের খুবই ডিমান্ড রয়েছে। যারা এসইও জানে এক্সপার্ট লেভেলের তাদের খুবই ডিমান্ড রয়েছে। সে বুঝতে পারছে কোনো একটা বিষয়ে তাকে দক্ষ হতে হবে, নয়তো বা যদি আমি কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে নামি, ওই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা সম্পন্ন ওরকম প্রোডাক্ট হতে হবে, যেন সবার প্রয়োজন, প্রত্যেক ফ্যামিলিতে প্রয়োজন এইরকম একটা প্রোডাক্ট হতে হবে। এইরকম একটা প্রোডাক্ট নিয়ে যদি কি আমি 100 টাকা প্রফিট করে যদি কি 1 লক্ষ মানুষকে বিক্রি করতে পারি, তাহলে আমি নির্ঘাত যত দ্রুত আমি 1 লক্ষ মানুষকে বিক্রি করতে পারবো, তত দ্রুত আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো। এইরকম কিছু স্ট্র্যাটেজি সে সিস্টেম জানতে পারছে। এবার সে কী করছে? কি ফিজিক্যাল প্রোডাক্টে যাবে নাকি ডিজিটাল প্রোডাক্টে যাবে সে চিন্তা করা শুরু করছে। করতে একসময় সে কী করছে? যেভাবে 1 কোটি টাকা ইনকাম করতে হবে, যেহেতু 1 মাস তার ওই বিষয়ে প্রচুর স্টাডি করার কারণে একটা নলেজ তৈরি হয়েছে, সে কী করছে? ক্যানভাতে গিয়ে ইবুক যে খবরগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, ওখানে ফ্রি কতগুলো টেমপ্লেট দেওয়া থাকে ক্যানভা অ্যাপসে। সে ক্যানভা অ্যাপসে গিয়ে একটা ইবুক তৈরি করছে। ইবুকটা হচ্ছে অল্প পেজের, 50 পেজের একটা ইবুক তৈরি করছে। সে এই ইবুক তো বোঝেন আপনারা, ইবুক হচ্ছে যেটা পিডিএফ আকারে মানুষ ডাউনলোড করে পড়তে পারে। আমরা যেটা পড়ি, যেমন আমার এখানে অনেকগুলো বই আছে, দেখেন আমি নিজে পড়ি। সাপোজ মনে করেন এই যে দেখেন গ্রোথ কোড, এখানে বিজনেস রিলেটেড অনেক বই আছে আমি যেগুলো পড়ি, নলেজ গ্যাদার করি। এগুলো হচ্ছে হার্ড বুক, আমরা যেগুলো হার্ড বুক বলি আর কি, এগুলো হচ্ছে হার্ড বুক যেটা আমরা দৌড়ে পড়তে পারি। আর ইবুক হচ্ছে আপনি আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন, পিডিএফ আকারে আপনি পড়বেন, এটা হচ্ছে ইবুক। সে কী করছে? ক্যানভাতে গিয়ে একটা ইবুক তৈরি করছে, কিভাবে 1 কোটি টাকা ইনকাম করতে পারি অথবা পারা যায়। এই টপিকে সে খুব সুন্দর করে A to Z সে যতগুলো ইনফরমেশন, সিক্রেট, টেকনিক জেনেছে ওগুলো লিখে সে একটা ইবুক তৈরি করছে খুব সুন্দর করে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে একটা ইবুক তৈরি করেছে। এই ইবুকটা যে পড়বে সে 1 কোটি টাকা ইনকাম করার জন্য কী কী সিস্টেম, কী কী স্ট্র্যাটেজি, কী কী কৌশল জানতে হয়, কোন প্রসেসে যেতে হয়, এগুলো সে জানতে পারবে। এগুলোকে সে নিজের ভিতর অ্যাপ্লাই করে এগুলোকে কাজে লাগিয়ে সে 1 কোটি টাকা ইনকাম করতে পারবে। এরকম একটা ইবুক তৈরি করার পর সে কী করে? ওই ইবুকটা তার তো কিছুই নাই, একজন ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করছে। কীরকম? যারা বিজনেস আইডিয়া নিয়ে কথাবার্তা বলে, বিজনেস সম্পর্কে, কোটি টাকা ইনকাম সম্পর্কে, লক্ষ টাকা ইনকাম করার মতো সিক্রেট বিজনেস স্ট্র্যাটেজি এগুলো নিয়ে কথাবার্তা বলে, লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এইরকম কয়েকজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ করছে সে বলছে আমি একটা এরকম ইবুক লিখেছি, এই ইবুকটা আপনার থ্রুতে আমি বিক্রি করতে চাই। আপনার যারা অডিয়েন্স সাবস্ক্রাইবার আছে আপনি তাদেরকে আমার এই ইবুকটা দেখাবেন, কিছু বলবেন, আমার এই ইবুকটা যেন তারা ক্রয় করে, ওভাবে করে আপনি দেখাবেন। তারা যখন ক্রয় করবে ওখান থেকে আমি আপনাকে এত% একটা কমিশন দেব। এভাবে করে সে 4-5 জন ইনফ্লুয়েন্সারের সঙ্গে চুক্তি করছে। এবার কি হয়েছে জানেন? 1 মাসে খুব সহজে 1 লক্ষ কাস্টমারকে সে ইবুকটা বিক্রি করছে শুধুমাত্র 100 টাকা করে। আচ্ছা আপনি কিনবেন না? আপনি যদি একটা ইবুক পান যেখানে 1 কোটি টাকা ইনকাম করার জন্য খুবই বাস্তবসম্মত কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেগুলো আপনি কাজে লাগিয়ে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র 100 টাকায় এই বইটার প্রাইস।
আপনিও তো করে করতে চাইবেন। সে কী করছে? ১০০ টাকা প্রাইস ঠিক করছে। ১ মাসে ১ কোটি মানুষকে ওই ই-বুকটা বিক্রি করছে। ১ কোটি টাকা ইনকাম করছে ১ মাসে। এবার চিন্তা করে দেখেন, সে যদি কি পারে একজন নাইজেরিয়ান ব্যক্তি হয়ে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি যে প্রোডাক্টটা নিয়ে চেষ্টা করেন না কেন, যদি সঠিকভাবে করতে জানেন, আপনিও পারবেন। সেটা ই-বুক হোক, সেটা ফিজিক্যাল কোনো ধরা যায় এরকম প্রোডাক্ট হোক। আপনি যেটাই নিয়ে নামেন না কেন, যদি আপনি সঠিকভাবে প্ল্যানিং করে স্ট্র্যাটেজি সাজিয়ে আপনার প্রোডাক্ট রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা ওরকম ব্লগার, সেলিব্রিটি টাইপের আছে, আপনি তাদেরকে দিয়ে তাদের যে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে তাদেরকে প্রমোট করাতে বলে তাকে একটা কমিশন দেবেন সেল হলে। এভাবে করে যদি আপনি ৪-৫ জন ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করাতে পারেন, তাহলে আপনিও তো দ্রুত কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। এটা পসিবল ভাই, সম্ভব। তবে আপনাকেও খুব সুন্দর করে স্ট্র্যাটেজি করে কাজ করতে হবে। তবে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনি কি করছেন? আপনি কি ১ কোটি টাকা ইনকাম করেছেন? আমিও চেষ্টা করতেছি, আমিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি। আমিও কোটি টাকা ইনকাম করার জন্য অলরেডি আমার এরকম প্ল্যানিং, কাজ, এক্সিকিউশন চলতেছে। আমিও কাজ করতেছি। পাশাপাশি আপনারাও করেন, চেষ্টা করেন। পথ দেখি, আমি দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন, চেষ্টা করেন। কপালে কিছু আছে কিনা ট্রাই করে দেখেন। লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, শিখতে হবে, কৌশল জানতে হবে। আপনি কোনো একটা বিষয়ে গিয়ে আটকে গেছেন, আপনি শুরু করেছেন, কতটুকু গিয়ে বুঝতেছেন না কী করবেন, আটকে গেছেন। যদি আপনি থেমে যান, তাহলে আপনি পারবেন না। আপনাকে কেন আটকে গেছেন, কীভাবে ওখান থেকে পার হতে হবে, এই বিষয়ে কীভাবে কী করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে শেখার জন্য। তখন তো আপনি পারবেন। আপনি যদি পরিশ্রম করেন, লেগে থাকেন, অবশ্যই কোনো একটা উপায়, কোনো একটা পথ খুলে যাবে আপনার জন্য। আমরা বাঙালিরা সহজেই কোটি টাকা ইনকাম করতে চাই, পরিশ্রম না করে কোটি টাকা ইনকাম করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমাদেরকে পরিশ্রম করতে হবে, কৌশল করে, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, টেকনিক ব্যবহার করে আপনাকে পরিশ্রম করতে হবে। তখন তো আপনি কোটি টাকার মালিক হতে পারবে। যদি কোটি টাকার মালিক সহজে হওয়া যেত, তাহলে সবাই কোটি টাকার মালিক হয়ে যেত। কোটি টাকার মালিক হতে গেলে কোটি টাকা ইনকামের মতো নলেজ আপনার ভিতর থাকতে হবে। তাহলে তো আপনি কোটি টাকার ইনকাম করতে পারবেন। নাহলে আপনি কোটি টাকা ১ টাকাও ইনকাম করতে পারবেন না। একজন ধনী, একজন গরিবের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। যারা ধনী, ধনী হওয়ার জন্য যে নলেজ, কোটি কোটি টাকা ইনকাম করার জন্য যে নলেজ, ওটা তাদের আছে। আর যে গরিব, তার নাই। সেজন্য সে গরিব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। কোনো ধরনের কমেন্ট থাকলে, কিছু প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আমি নেক্সট টাইমে আনসার দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। কারণ অনেক টাকা ইনকাম করার মতো সিক্রেট কৌশল সিস্টেম নিয়ে আমি ভিডিও তৈরি করব, যেগুলো আপনারা জানলে সহজেই টাকা আর্নিং করতে পারবেন। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করার যে টেকনিক, এগুলো জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।